তুমি মার খাওয়াইছো কোন দিকে দেখবা? এই যে ভাঙে দিছো তো, টাকা দিবা তো। তো তুমি যে টান দিছো আমি যাবো কোন দিক দিয়ে? হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মি শরণ আজমের, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আর আজকে যাচ্ছি আমার এই টিভিএস 4B কে সার্ভিসিং করতে। টিভিএস 4B অনেক ভালো সার্ভিস দিচ্ছে আমাকে এই পর্যন্ত। এই বাইকটা থেকে আমি অনেক ভালো আউটপুট পাচ্ছি। ফার্স্ট অফ অল, আমার বাইকে কিছু সমস্যা দেখা দিচ্ছে এখন অনেকদিন সার্ভিস না করার কারণে। এখানে কিন্তু সার্ভিস বাটনটা উঠেছিল, আমি দেখাতে পারছি না, এই যে মিটার এখানে ছিল। সো আমাকে আর আমার গাড়ির কিছু সমস্যা যেগুলো আমি আপনাদেরকে শেয়ার করতে চাচ্ছি এখন, সেগুলো হচ্ছে গাড়িতে মানে স্পিড, যেটা প্রথমে যে ইনস্ট্যান্ট পিক আপটা সেটা উঠতে কষ্ট হচ্ছে গাড়ির, সে নিতে পারতেছে না। সো এই জিনিসটা একটা প্যারা। ইনস্ট্যান্ট পিক আপটা একটু কমে গেছে আগের থেকে। সো ওই জন্য হচ্ছে গাড়িটা সার্ভিসিংয়ে নিয়ে যাচ্ছি। তারপর হচ্ছে সাউন্ড একটু ডিস্টার্ব করতেছে, সাউন্ডটা লাগতেছে একটু বেশি হচ্ছে, খ্যাটখ্যাট খ্যাটখ্যাট খ্যাট যেটা আওয়াজটা সেটা বেশি হচ্ছে। হয়তো সেটা মোবিলের জন্য প্রবলেম করতেছে, হয়তোবা মোবিল দিতে হবে, নতুন চেঞ্জ করতে হবে। ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করব, ইঞ্জিন অয়েল চেঞ্জ করে তারপর হচ্ছে বাকিটা হচ্ছে ক্লিনিংয়ের উপরে মনে হয় ওরা যতটুকু গুরুত্ব দিবে মনে হচ্ছে আর কি। পুরোটা হচ্ছে ক্লিন করবে, ভিতরে থেকে শুরু করে সবগুলো একদম ভালোভাবে ক্লিন করে দিবে, গিয়ার বক্স থেকে শুরু করে যেগুলো আছে। আর এইটা হচ্ছে আমার পেইড সার্ভিস, আজকে যেটা দিতে যাচ্ছি সেটা পেইড সার্ভিস। পেইড সার্ভিসে মূলত ওরা সব কিছুই দেখবে, বাকিটা হচ্ছে আমাকে বলতে হবে। কোনো প্রবলেম থাকলে সেটা আমি ওদেরকে জানাবো। আমার বাইকটাতে স্মুথ কমে গেছে, স্মুথনেসটা একদমই নাই। গাড়ি থেকে একটু মানে আগে যেটা সার্ভিস পাইতাম ওইটা থেকে অনেকটাই কমে গেছে। সো ওই জন্যই আসলে গাড়িটা সার্ভিসিংয়ে নিয়ে যাচ্ছি। সো চলেন যেতে যেতে আপনাদেরকে কিছু জিনিস শেয়ার করি। গাড়ি আসলে এখন যে বৃষ্টি পড়তেছে টানা কয়েকদিন, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিতে বাইক কেয়ারিং মানে খুবই টাফ হয়ে যাচ্ছে আমাদের জন্য, যারা আমরা নিজস্ব বাড়িতে থাকি না তাদের জন্য খুবই টাফ হচ্ছে। এই যে বাইক ওয়াশ, তারপর হচ্ছে বাইকের যে যত্ন নেওয়া, সেটা কিন্তু খুবই কষ্ট হয়ে যায়। একটা বাইকের পিছনে কিন্তু প্রচুর সময় দিতে হয়, সেই সময়টা আসলে দেওয়া সম্ভব হচ্ছে না বিভিন্ন কাজে। আর আমার বাইকটা হচ্ছে রেগুলার ইউজ হয়, যার কারণে হচ্ছে রেগুলার ইউজের বাইকগুলো একটু বেশি কেয়ার দরকার। ওই কেয়ারটা আসলে বাইক পাচ্ছে না, যার ফলে হচ্ছে বিভিন্ন সমস্যাগুলো দেখা দিচ্ছে। আর সার্ভিসের সময় চলে আসছে মূলত, ওই জন্য আর দেরি করি নাই, সার্ভিসিংটা দিয়েই দেবো ভাবতেছি। সামনের ব্রেক প্যাডটা আমি চেঞ্জ করছিলাম, কারণ হচ্ছে ওইটা মানে ধুলাবালি আর হচ্ছে বৃষ্টির পানিতে যে বালিটা জমছে সেটাতে গেছিলো গিয়ার কারণে, ওইখানে যাওয়ার কারণে ক্ষয়টা বেশি হয়েছে। আর ক্যাচ ক্যাচ আওয়াজ চলে আসছিলো, ব্রেক শু হয়তো চলে গেছিলো ব্রেক প্যাডটা। তো ওই জন্য আমি একটা মানে বাজারের যেই মার্কেট যে এটা আছে সেটা লাগাই নিছি ব্রেক প্যাড। আর আমার এই জিনিসটা হ্যান্ডেল বার, যে এখানে যে বল রেসের যেটা আছে, এটা একটু ডিস্টার্ব করতেছিল অনেক আগে থেকে, হয়তো এর আগে আমি ভিডিও দিয়েছি। এখন এটাতে সমস্যা হচ্ছে যে আবার মানে এভাবে মুভ করতে পারছি না ঠিকভাবে, পুরোটা মুভিং হয় না, একটু ভার লাগে। সো এটা দেখাবো। তারপর হচ্ছে ইঞ্জিন অয়েল চেঞ্জ করব। তারপর হচ্ছে গাড়ির আর কোনো কাজ থাকলে সেটাও দেখাবো, যদি ক্লাচ প্লেটে সমস্যা থাকে সেটাও দেখাইতে হবে সব কিছুই। কারণ হচ্ছে নিজের গাড়ির নিজের সমস্যা যদি আইডেন্টিফাই করতে না পারি নিজে গাড়ির, তাহলে কিন্তু ওরা ওই যে ধোয়া মোছা করে গাড়িটা দিয়ে দিবে। সো এটা করা যাবে না, গাড়ি ধুইলে কিন্তু এমনি হালকা হালকা লাগে। সো ওই সুযোগটা ওরা নেয় সার্ভিস সেন্টারগুলোতে। সো এটা আমাকে একটু মাথায় রাখতে হচ্ছে। ও মারে, একটু আগে যে ইনসিডেন্টটা হইলো সেটা আমি ক্যামেরায় ধারণ করতে পারি নাই। হুট করে সামনে ব্রেক ধরছে একটা সিএনজি, এর পিছনে ছিল একটা বাইক, এটা হচ্ছে আমার সাথেরই বাইক। তো আমি কি করছি, আমি
ওইরকমভাবে টানি নেই, হালকা টান দিছি, দেখি যে ও মনে করছি টান দিতে পারবে, কিন্তু সিএনজিও টানা নেই, ও টানা নেই। তো আমার সামনের যে মডগার্ডটা আছে ওটা থেকে একটু হালকা ভাঙছে। এটা হচ্ছে বড় বিপদ থেকে বাঁচলাম মনে হয়। এখানে কি জ্যাম, এত জ্যাম কেন আজকে? তো তুমি যে টান দিছো আমি যাবো কোন দিক দিয়ে? এর আগে আমার সামনে বড় চলে আসছে জানো। দাঁড়াও দাঁড়াও, তো আমার যে ম্যানুয়াল সার্ভিস বুকটা আছে সেটা থেকে দেখলাম মোটামুটি 11,500-তে আমার হচ্ছে পেইড সার্ভিস, পঞ্চম পেইড সার্ভিস। এরপরে একটা ফ্রি সার্ভিস আছে, ওইটা মেবি 14,500 কিলোতে গিয়ে তারপরে হচ্ছে পেইড সার্ভিসটা নিতে পারবো, অথবা মাস হিসাব করে। মাসটা এখন মাথায় আসতেছে না, সো আমি কিলোমিটার হিসাব করে রাখতেছি, কারণ আমার কিলোমিটার বেশি রান হয় মাসের আগে। এখন যাচ্ছি সার্ভিসিংয়ে, তো চলেন সার্ভিসের দিকে যাই। বাকিটা ওইখানে বলবো, কারণ হচ্ছে কি কি লাগতেছে বা কি প্রবলেম হয়েছে সেটা ওইখানে মেকানিক দেখলে বুঝতে পারবে। আগে সার্ভিস সেন্টারের দিকে যাই। একটা রাকিবকে একটা কল দি। কই তুমি, কই? হ্যাঁ তুমি মার খাওয়াইছো কোন দিকে দেখবা? এই যে ভাঙে দিছো তো, টাকা দিবা তো? তো তুমি টানো নাই কেন? তো তুমি টানো নাই কেন? তোমার কিচ্ছু হয় নাই, তোমার লাগছে যে এখানে এটা লাগে আরে ঢুকছে, ফাট করে লাগে ঢুকছে আমার। এটা তো এরকম পিছনে না, মিনিমাম টিনিমাম বাদ দাও, মিনিমাম দূরে বাদ দাও। তুমি টানো নাই, তোমার সিএনজি তুমি দাঁড় করে রাখছো, তোমার দোষ, এটা তোমার দোষ। ছাপরি রাইডার, এই যে ছাপরি রাইডার। এটা হচ্ছে টিভিএস 4B'র জন্য সেমি সিনথেটিক একটা ইঞ্জিন অয়েল। এটার দাম হচ্ছে 1215 টাকা। টিভিএস অথরাইজড ডিলার থেকে নিলাম। এটা নতুন আসছে, যার কারণে এটা আমরা ইউজ করে দেখব। ওরা ক্লেম করতেছে 2000 কিলো পর্যন্ত চালাইতে পারবো। আমার বাইকের সবগুলা পার্টস খুলে ফেলছে, এখন ওরা ক্লিন করতেছে এইটুকুতে। বাইকের নতুন করে স্পার্ক প্লাগ এবং হচ্ছে এয়ার ফিল্টারটা চেঞ্জ করা হয়েছে, আর মোবিলটা চেঞ্জ করা হয়েছে, ইঞ্জিন অয়েলটা। ওরা এখন পিস্টনের হেডটা মোটামুটি লাগানোর চেষ্টা করতেছে। এখন পিস্টনটা খুলছিল, এটা এখন লাগাবে, গাম দিচ্ছে। এখন সময় হচ্ছে 7:31। আমার গাড়ির সার্ভিসিং মাত্র শেষ হলো। এতক্ষণ গাড়ির সার্ভিস করলাম, প্রিমিয়াম সার্ভিস। সব মিলে আসছে আমার 3680 টাকা। তো 3600 টাকা ইয়া করছে, 80 টাকা ডিসকাউন্ট দিয়েছে ওরা, বুঝছো? এয়ার ফিল্টার 520 টাকা, তারপর হচ্ছে প্লাগ লাগাইছি 340 টাকা, অয়েল ফিল্টার 120 টাকা, তারপর হচ্ছে ইঞ্জিন অয়েল 1200 টাকা, প্রিমিয়াম সার্ভিস 1500 টাকা। প্রিমিয়াম সার্ভিস দিয়ে শেষ করে দিয়েছে। হ্যাঁ 1200 টাকা। তো কত কিলো যায় এটা দিয়ে? 2000, সর্বোচ্চ 2000, এর বেশি যাবে না। চলো
কোনটা? হ্যাঁ হ্যাঁ, অয়েল ফিল্টার 120 টাকা দেখলাম। এয়ার ফিল্টার, হ্যাঁ না, এয়ার ফিল্টার 340 টাকা, এয়ার ফিল্টার ভিতরেরটা। মোবিল ফিল্টার 120 টাকা মনে হয়। চলো এই কদমতলির দিকে যাব। কদমতলি মোটো অটো। এখন আমরা গাড়ি সার্ভিসিং শেষ, সময় হচ্ছে 7:33। যেগুলো লাগাইলাম সেগুলো আপনাদের প্রথমে দেখে দিছি। মোটামুটি এটা হচ্ছে 5ম পেইড সার্ভিস। এটাতে এই জিনিসগুলো লাগাই দিল, চেঞ্জ করে দিল। গাড়ি এখন মোটামুটি স্মুথ আছে। এতদিন যেটা ফেস করছি সেটা হচ্ছে ইঞ্জিনের সাউন্ড, টানলে আওয়াজ বেশি আসতো। এখনও সেটা করলো হচ্ছে আরপিএম বাড়াই রাখছে, বলছে আপনি কিছুক্ষণ রাইড করে পরে আরপিএমটা অ্যাডজাস্ট করে মানে কমাই দিবেন, সেটাই বললো যার কাছে সার্ভিস করছি সে। সো এখন যাচ্ছি, আরেকটা ভেজাল বাজাইছে, সেটা হচ্ছে টেসলকের মানে হয়তো পানি পড়ছে, যার কারণে হচ্ছে টেসলকে ডিস্টার্ব করতেছে। এই প্যারার কারণে এখন টেসলকটা আসলে স্টার্ট হচ্ছে না, বা ওয়্যারের সমস্যা হয়েছে কিনা বুঝতেছি না। এখন হচ্ছে আগে টেসলকটার জন্য যেতে হবে মোটো অটোতে। কদমতলির দিকে যাব এখন। কদমতলিতে গিয়ে সেখানে হচ্ছে গাড়িটা টেসলকটা দেখাইতে হবে। আর এই যে আমাদের গ্রুপ মেম্বার হচ্ছে মিফতার নতুন গাড়ি পালসার N160। এটার একটা দেখি টেস্ট রাইড একটা দিব চিন্তা করতেছি। মিটারটা দেখেন, আমার এখান থেকে দেখা যাচ্ছে জোস একটা মিটার, খুব সুন্দর লাগে। গাড়িটার লুকিংও জোস, অনেক কিছু নতুন অনেক কিছুই দিছে, যেটা পরে আরও দেখা যাবে। এক্সপিরিয়েন্স করলে মোটামুটি আইডিয়া করা যাবে আরও। সো চলেন যাওয়া যাক কদমতলি দিকে। ওইখানে গিয়ে তারপর আসতেছি ক্যামেরার সামনে। আমরা প্রায় চলে আসছি কদমতলিতে। এখানে বদমাইশ, আমরা এখন যাচ্ছি মোটো টুলসের দিকে। সেখানে আগে প্রথম হচ্ছে টেসলকের যে ডিভাইসটা, এটা ডিস্টার্ব করতেছে। এইটা আগে প্রধান এবং প্রথম কাজ, এটা হচ্ছে আগে দেখতে হবে কি সমস্যা। ওয়ারেন্টি যেহেতু আছে, সো তাদের কাছে যাই যাদের থেকে ফিটিং করছি। এখন বাকিটা হচ্ছে ওদের উপর ডিপেন্ড করতেছে কীরকম সার্ভিস দেয়, আফটার সেল সার্ভিস। কি অবস্থা ভাই? ছাত্রী রাইডার আপনি, বেশি কথা বলি আর না। একটু সাইড করে দাঁড়াই, কি করতে চাচ্ছে দেখি। আমাদের সাথে মিফতা আছে, ও ওয়েট করতেছি ওর জন্য, আসলে একসাথে যাইতে হবে। হ্যাঁ তাহলে ওদিকে সাইড করে একেবারে। এই আমি বলি আগে এটা দিয়ে দিই না, দিয়ে নাস্তা করবো। আর ওদিকে দাঁড়াই, বন্ধ হয়ে গেলে দোকান কি করব? দোকান বন্ধ হয়ে গেলে কি করবো? ওইদিকে দিয়ে দিই আগে। হ্যাঁ হ্যাঁ আগে দিয়ে দিই না ভাই। এই যে এদিকে এদিকে এটার পাশে, হ্যাঁ ওই পাশে আগে দিয়ে দিই না, গাড়িটা দিয়ে তারপর নাস্তা করবো আর কি। মিফতা কই? আচ্ছা ডিভাইসগুলো একটু চেক করে নিলাম। এখন ডিভাইস নাই, ডিভাইস ছাড়াই আমাকে গাড়ি চালাইতে হচ্ছে। আহা কষ্ট, কারণ হচ্ছে ডিভাইসটা নষ্ট হয়ে গেছে বা পানি ঢুকছে ওয়াশ করার কারণে, অতিরিক্ত ওয়াশ করার কারণে। এইটাই হচ্ছে সার্ভিস সেন্টারগুলোতে একটু অসচেতন হওয়াতে এটাই সমস্যা। তারা একটু অসচেতনভাবে এমনভাবে গাড়ি ওয়াশ করছে, যার কারণে আমার টেসলকের সমস্যা হয়ে গেছে। টেসলকের ডিভাইসটাতে পানি ঢুকে ফেলছে, যার কারণে হচ্ছে সমস্যা।
সো এটা এখন আমি যেহেতু মোটর টুলস থেকে নিছি, ওরা এটা হচ্ছে পাঠাবে হচ্ছে ঢাকায় পাঠাইলে এর পরের উইকে আমি পাবো ডিভাইসটা, রিমোট সহ নিয়ে নিছে। এখন আমাকে আবার চাবি সহ দেখবেন আপনারা ভিডিও মেক করতে, এটাই হচ্ছে কথা। এখন খিদা লাগছে, হালকা কিছু খাইতে হবে। সো চলেন নাস্তা করি। আর হচ্ছে কিছু স্টিকার দেখবে আমাদের পালসার এর জন্য, কিছু স্টিকারও দেখে তারপর হচ্ছে আমরা নাস্তা করতে যাব। সো যাওয়া যাক, চলেন। সব কিছু শেষ, এখন হচ্ছে এই যে স্টিকারটা লাগাই নিলাম ট্যাঙ্ক প্যাডের উপরে। এখানে লাইটিং নাই যার কারণে আসলে দেখানো এই যে ট্যাঙ্ক প্যাডের উপরে দেখতে পাচ্ছেন অ্যাপাচি গোল একটা, এই যে এখানে জাস্ট লাগাইছি। এটা নিচ্ছে হচ্ছে 80 টাকা। সো আজকের মতো আসলে এতটুকুই ছিল, অনেকগুলা টপিক অ্যাড হয়ে গেছে এখানে। সো আর ভিডিওটা বড় না করে এখন নাস্তা করতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে সবাই মোটামুটি চ্যানেলের নতুন ভিডিও আসলে সেটা দেখতে পারবেন। এখানে ঢুকবে যে। সো আজকের মতো এতটুকুই, আল্লাহ হাফেজ, টাটা।